আওয়ামী লীগের যারা দলান্ধ তাদেরকে আমি কিছু বলি না। আওয়ামী লীগের যদি কোনো বিবেকবান মানুষ থেকে থাকেন, আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন আপনার নেত্রী কামটা করলো কি। শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না, বলেছিল, আপনারা শুনেছেন, বলেছিল। এখন আমি এই নান্দাইলের হাজারো লাখো জনসমুদ্রের কাছে জিজ্ঞাসা করতে চাই, শেখ হাসিনা পালাইছে না পালায় নাই? অনেককেই আমরা দেখেছি যে তারা বিরোধী পক্ষের আন্দোলনের মুখে ক্ষমতা ত্যাগ করেছে, কিন্তু শেখ হাসিনার মতো এত ভিতুর ডিম বাংলাদেশে দ্বিতীয়টা জন্ম হয় না। আমরা দেখেছি 1990 সালে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা ছেড়েছেন, ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন, কিন্তু তার নেতা কর্মীদেরকে অরক্ষিত রেখে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান না। তিনি বন্দিত্বকে বরণ করেছেন, বছরের পর বছর কারারুদ্ধ থেকেছেন, দেশ ছেড়ে জনগণকে ছেড়ে তিনি পালিয়ে যান না। তারপরে দেখলাম শেখ হাসিনার আরেকজন সমকালীন রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া, তিনি একাধিকবার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, কিন্তু তিনি পদত্যাগ করেছেন ৮০ বয়সে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও দেশ ছেড়ে পালিয়ে যান না। কারাগারকে বরণ করেছেন, বছরের পর বছর মৃত্যুর মুখোমুখি হয়েও কারাগারে তিনি কারাগারকে পছন্দ করেছেন, কারারুদ্ধ থেকেছেন, তার দলের নেতা কর্মীদেরকে জনগণকে ফেলে তিনি পালিয়ে যান না। আওয়ামী লীগের যারা দলান্ধ তাদেরকে আমি কিছু বলি না। আওয়ামী লীগের যদি কোনো বিবেকবান মানুষ থেকে থাকেন, আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন আপনার নেত্রী কামটা করলো কি। আপনার নেত্রী একজন হোসেন মোহাম্মদ এরশাদের মতো হতে পারে না, আপনার নেত্রী একজন বেগম খালেদা জিয়ার মতো হতে পারে না। তিনি কি করেছেন? বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী হয়ে গোটা দেশের মানুষের মুখে চুনকালি মেখে দিয়েছেন। একটা দেশের প্রধানমন্ত্রী এত ভীতু হয়, এত ভীতু হয়, এটা শুধু আওয়ামী লীগের জন্য না, গোটা বাংলাদেশের জন্য আজকে সিসি হাসিনা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেখ হাসিনা সেখানে গেছেন যাদের জন্য বাংলাদেশে কাজ করেছেন। শেখ হাসিনা বাংলাদেশের জন্য শাসন করে নাই, বাংলাদেশের জনগণের সেবা করার জন্য শাসন ক্ষমতায় আসে নাই। শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রিত্ব করবার জন্য ক্ষমতার মসনদে বসে নাই। শেখ হাসিনা ক্ষমতার মসনদে বসেছিল আমার বাংলাদেশকে ধ্বংস করবার জন্য। রাজনীতি করেছে বাংলাদেশের জনগণের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবার জন্য। শেখ হাসিনা রাজনীতি করেছিল বাংলাদেশটাকে লুটে পুটে বাংলাদেশের অর্থনীতির ভিতকে ধসিয়ে দেওয়ার জন্য। চূড়ান্ত ভাবে বাংলাদেশটাকে আরেকটা দেশের করতলগত অধীনস্থ করে বাংলাদেশের ভাব মর্যাদা ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য।